प्रार्थना करो। हे हमारे पिता, आप जो स्वर्ग में हैं, आपका नाम पवित्र माना जाए। आपका राज्य आए। आपकी इच्छा जैसे स्वर्ग में वैसे ही पृथ्वी पर भी पूरी हो। हमारी प्रतिदिन की रोटी आज हमें दें। हमारे अपराधों को क्षमा करें जैसे हमने अपने अपराधियों को क्षमा किया है, और हमें परीक्षा में न पड़ने दें, परंतु बुराई से बचाएं। আজকে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে গীত সংহিতা তার ৭৩ অধ্যায়। আশোকের সঙ্গীত। ঈশ্বর নিতান্তই মঙ্গল স্বরূপ ইসরায়েলের পক্ষে, যাহারা শুদ্ধ চিত্ত তাহাদের পক্ষে। কিন্তু আমার চরণ প্রায় টলিয়াছিল, আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হইয়াছিল। কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখিয়াছিলাম, তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করিয়াছিলাম, কেননা তাহারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না, বরং তাহাদের কলেবর হৃষ্টপুষ্ট। মর্তের ন্যায় কষ্ট তাহাদের হয় না, মনুষ্যের মতো তাহারা আহত হয় না। এই জন্য অহংকার তাহাদের কণ্ঠের হাড়বৎ, দৌরাত্ম্য বস্ত্রবৎ তাহাদিগকে আচ্ছাদন করে। তাহাদের চক্ষু মেদে ঠেলিয়া ওঠে, তাহাদের মনের সংকল্প অপরিমিত। তাহারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা কহে। তাহারা দর্প কথা কহে। তাহারা আকাশে মুখ রাখিয়াছে এবং তাহাদের জিহ্বা পৃথিবীতে বিহার। এই জন্য তাহাদের জনতা সেই দিকে ফিরে। প্রচুর জল তাহাদের দ্বারা গিলিত হয়। আর তাহারা বলে, ঈশ্বর কি রূপে জানিবেন? পরাৎপরের কি জ্ঞান আছে? দেখো, ইহারাই দুর্জন। ইহারা চিরকাল নির্বিঘ্নে থাকিয়া ধনবৃদ্ধি করিয়াছে। নিশ্চয় আমি বৃথায় চিত্ত পরিষ্কার করিয়াছি, নির্দোষতায় হস্ত প্রক্ষালন করিয়াছি। কেননা আমি সমস্ত দিন আহত হইয়াছি, প্রতি প্রভাতে শাস্তি পাইয়াছি। যদি আমি বলিতাম, এই রূপ বর্ণনা করিব, তবে দেখো, তোমাদের সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হইতাম। আমি তাহা বুঝিবার জন্য চিন্তা করিলাম, কিন্তু তাহা আমার দৃষ্টিতে কষ্টকর হইল। যাবৎ আমি ঈশ্বরের ধর্মধামে প্রবেশ না করিলাম ও তাহাদের শেষ ফল বিবেচনা না করিলাম। তুমি তাহাদিগকে পিচ্ছিল স্থানেই রাখিতেছ, তাহাদিগকে বিনাশে ফেলিয়া দিতেছ। তাহারা নিমিষকাল মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার পায়। নিদ্রাভঙ্গ হইলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়, তেমনি হে প্রভু, তুমি জাগিলে তাহাদের মায়াপুত্তলিকে তুচ্ছ করিবে। কারণ আমার চিত্ত তাপিত হইল, আমার মর্ম বিদ্ধ হইল। আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুবৎ ছিলাম, কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে, শেষে স্বপ্রতাপে আমাকে গ্রহণ করিবে। স্বর্গে আমার কে আছে? পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতেই আমার প্রীতি নাই। আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি
ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ। কেননা দেখো, যাহারা তোমা হইতে দূরে থাকে তাহারা বিনষ্ট হইবে। যে সকল লোক তোমা হইতে অপসরণ করিয়া ব্যভিচার করে, সেই সকলকে তুমি উচ্ছিন্ন করিয়াছ। কিন্তু ঈশ্বরের নিকটে থাকা আমারই পক্ষে মঙ্গল। আমি প্রভু সদা প্রভুর শরণ লইলাম, যেন তোমার সমস্ত ক্রিয়া বর্ণনা করিতে পারি। আমেন।